এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বাংলাদেশে গত কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এবারের পুজো খুব ভালোভাবে হবে, কোনো অসুবিধা হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা। পালাবেন না বলেও দিল্লিতে সাবেক এসবি প্রধান মনিরুল। ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে নবিউল্লাহ নবী। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে শোষণ বন্ধ হবে না ডক্টর মাসুদ। শামীম ওসমান নারায়ণগঞ্জবাসীর জন্য অভিশাপ রাশেদ খান। বাংলাদেশে গত কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র, আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। ব্রিফিংয়ে এক প্রশ্নে বলা হয়, বাংলাদেশে এখন দুর্গাপূজার সময়। নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের মধ্যে দেশটির হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। ব্রিফিংয়ে এক প্রশ্নে বলা হয়, বাংলাদেশে এখন দুর্গাপূজার সময়। নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের মধ্যে দেশটির হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বার্তা দিয়েছে প্রতিবেশী ভারত। এই পরিস্থিতিতে মার্কিন সরকার কি সংখ্যালঘুদের জীবন রক্ষায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করছে? জবাবে মিলার বলেন, প্রশ্নকারীর উল্লেখ করা এসব বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন না, তবে তিনি বলতে পারেন মাত্র 2 সপ্তাহ আগে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মিলার আরো বলেন, এই বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মানবাধিকার সুরক্ষিত দেখতে চান, আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। এবারের পুজো খুব ভালোভাবে হবে, কোনো অসুবিধা হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, লে জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পুজো খুব ভালোভাবে হবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এজন্য আপনাদেরও সহযোগিতা চাই। প্রতিবার তো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবারে বাড়তি র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি দেখার দায়িত্ব আপনাদের। আমার এলাকায় কোনো সমস্যা হয়নি, আপনাদের গাজীপুরে কোথায় সমস্যা হয়েছে সেটি লিখেন, তাহলে সবাই পরিস্থিতি বুঝবে। মব কালচার আগেও ছিল, এখন সেটি রোধ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। বাজার সিন্ডিকেটের বিষয়ে এই উপদেষ্টা বলেন, বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, শিগগিরই বাজার একটি সহনীয় পর্যায়ে চলে আসবে বলে মনে করেন তিনি। যদি কোনো সিন্ডিকেট থাকে সেটি বাণিজ্য মন্ত্রণালয় ভেঙে দেবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আব্দুল্লাহ ইউসুফ আখন্দ, কৃষি সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রমুখ। আমি পালাবো না বলেই দিল্লিতে সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল। ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক এসবি মনিরুল ইসলাম। তবে কখন এবং কিভাবে ভারতে গিয়েছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম বর্তমানে ভারতে অবস্থান করছেন উল্লেখ করে রোববার দিবাগত রাতে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইয়ের ফেসবুকে এক পোস্ট দেন। ওই পোস্টে তিনি বলেন, পলাতক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র। ভারতের রাজধানী দিল্লির কনট প্লেস এর একটি গ্রোসারি স্টোরে আজ বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করেন তিনি। আরো জানা যায়, ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা।
ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে নবিউল্লাহ নবী। দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা ৫ আসনের প্রধান সমন্বয়কারী নবিউল্লাহ নবী। তিনি বলেছেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশে সকল ধর্মমতের মানুষ শান্তিতে বসবাস করছে। এখানে প্রতিটি ধর্মের উৎসব স্বাধীন ও নিরাপদে নিজস্ব ঐতিহ্য অনুযায়ী পালনের ব্যবস্থা রয়েছে। তাই ঢাকা ৫ আসনের দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, ঢাকা ৫ আসনে সন্ত্রাস চাঁদাবাজের কোনো ঠাঁই নেই। এছাড়া আওয়ামী লীগ ও তার দোসরদের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ রাজনৈতিক কার্যালয়ে সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের প্রতিবাদে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় ৫০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শারদীয় দুর্গোৎসব পালনকালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান নবিউল্লাহ নবী। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে শোষণ বন্ধ হবে না, ডক্টর মাসুদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পরবর্তী সরকার ও আওয়ামী লীগের মতো শ্রমিকদের শোষণ করবে। সোমবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত শ্রমিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা সভাপতি মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা আমির অধ্যাপক শাহ আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল অঞ্চলের সহপরিচালক মোহাম্মদ মশিউর রহমান। ডক্টর মাসুদ বলেন, স্বাধীনতার পর গত ৫৩ বছর অধিকার আদায় আন্দোলন করতে গিয়ে বহু শ্রমিককে জীবন দিতে হয়েছে, কিন্তু আজও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। যখন যারা ক্ষমতায় এসেছে তারা তাদের মতবাদ কায়েমের চেষ্টায় মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। নামাজ রোজার মতোই আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন ফরজ করেছেন। যতক্ষণ না বাংলার জমিনে আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। শামীম ওসমান নারায়ণগঞ্জ বাসীর জন্য অভিশাপ, রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, শামীম ওসমান নারায়ণগঞ্জ বাসীর জন্য একটি অভিশাপ। ওসমান পরিবার আজকে পালিয়ে গেছে। তারা নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনা ঘটিয়েছে। শামীম ওসমান ত্বকী হত্যার পেছনে জড়িত রয়েছেন। তখন নারায়ণগঞ্জে যতগুলো খুনের ঘটনা ঘটেছে এর মাস্টার মাইন্ড ছিলেন শামীম ওসমান। আমার প্রশ্ন, কিভাবে তিনি পালিয়ে গেলেন, কিভাবে কারা তাকে সহযোগিতা করেছে? এই শামীম ওসমানকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ওসমান পরিবার যেভাবে লুটপাট করে সাম্রাজ্য গড়ে তুলেছিল তারা কি ভোগ করতে পেরেছে? সুতরাং তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যদি কেউ লুটপাট করতে চান, দুর্নীতি করতে চান, দখলদারি করতে চান, তাদের অবস্থা কিন্তু শামীম ওসমানের মতো হবে। শামীম ওসমান এর আগে বোরকা পরে পালিয়েছিলেন, এবারও বোরকা পরে পালিয়েছেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে রাশেদ প্রশ্ন করেন, তাহলে তিনি পুরুষ নাকি মহিলা? প্রতি উত্তরে নেতাকর্মীরা মহিলা বলে উল্লেখ করেন।